হ্যালো এভরিওয়ান, আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। সো এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি আমরা রিশেপিং অ্যারে, অর্থাৎ আমরা অ্যারেটাকে রিশেপ করতে যাচ্ছি। আসলে এখানে অ্যারে না, আমাদের কাছে যেহেতু ম্যাট্রিক্স ছিল, তো আমরা ম্যাট্রিক্সটাকে রিশেপ করতে চাচ্ছি। ওকে, সো ম্যাট্রিক্সটাকে রিশেপ করার সময় আমাদের কাছে একটা ফাংশন আছে। ম্যাট্রিক্সটাকে আমি আগে একটু প্রিন্ট করে নিই। ওকে, তো আমি যদি ম্যাট্রিক্সটাকে প্রিন্ট করি তাহলে আমাদের কাছে এই যে ম্যাট্রিক্সটা আছে, আমি এই ম্যাট্রিক্সটাকে রিশেপ করতে যাচ্ছি। ওকে, সো রিশেপ করার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে আমার কতগুলো এলিমেন্ট আছে এবং সেই এলিমেন্টগুলোকে আমি যে নাম্বার অফ রোজ এবং কলামসে প্রকাশ করতে চাচ্ছি সেটাতে প্রকাশ করা যাবে কি যাবে না। ফর এক্সাম্পল, আমার কাছে এখানে কতগুলো ডাটা আছে টোটাল? আমার কাছে টোটাল ডাটা আছে ৯টা। ঠিক আছে না? যেহেতু আমার কাছে ৯ আছে, তাহলে আমার এ ক্রস বি আমি যদি নিই, তাহলে আমার নাম্বার অফ কলামস এবং রো এমনভাবে নিতে হবে যেন এই এ ইন্টু বি বা এ ক্রস বি এর মান অবশ্যই ৯ এর সমান হয়। যদি তা না হয় তাহলে কিন্তু এটা কখনোই পসিবল হবে না। তো আমরা একটু দেখি এমএটিআরএক্স মেট্রিক্স ডট রিশেপ। যেহেতু আমার কাছে ৯ আছে, তাহলে আমি কি করতে পারি? 3,3 দিতে পারি, যেটা অলরেডি আমাদের আছে। আমাদের এটা 3 ক্রস 3 তেই আছে। 3,3, অর্থাৎ নাম্বার অফ রোজ ৩, নাম্বার অফ কলামস ৩ এবং ৩ ৩ কে ৯ হয়। ৩ আর ৩ গুণ করলে ৯ হয়। সো এটা আমাদের অলরেডি এখানে আছেই। ওকে? তাহলে আমরা আর কি করতে পারি? ওকে? আমরা এখানে একটা ১ দিতে পারি। তাহলে কি হবে আমাদের? নাম্বার অফ রোজ কয়টা হবে? একটা রো হবে। তাহলে নাম্বার অফ কলামস কতগুলো হবে? ঠিক আছে না? নাম্বার অফ কলামস অবশ্যই আমাদের ৯ হতে হবে। কারণ কি? 9 ইনটু 1 ইকুয়াল টু 9। তাহলে আমাদের এরকমভাবে হতে হবে। তাই না? এখন এখানে যদি আমরা খেয়াল করি, দেখেন আমাদের এটি কিন্তু শুধুমাত্র একটাই রো আছে এবং ৯ টা কলাম আছে। ওকে? এভাবে শেপটা হয়ে গেছে। এখন আরেকটা বিষয় হতে পারে, যেহেতু এখানে ৯ টা আমরা দেখতে পাচ্ছি, তাই আমরা বলতে পারতেছি এখানে 9 হবে, তাই না? যদি এমন হয় যে আমি আসলে জানি না এখানে কতগুলো আ কলাম হতে পারে, আমার নাম্বার অফ কত, মানে নাম্বার অফ এলিমেন্টস কত আছে। ফর এক্সাম্পল, কোন একটা কারণে অনেক হিউজ নাম্বার আছে বা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা কি করব? আমার কথা হচ্ছে আমি এখানে একটা নেগেটিভ 1 বসাবো। নেগেটিভ 1 বসানোর মানেটা কি হচ্ছে? আমরা আগেই বলেছি আমাদের এটা কিভাবে হয়? R, C তে হয়, অর্থাৎ রো আর কলামে। আমি এই ক্ষেত্রে কি বললাম ওকে? আমি ওরে বলতেছি যে, "বাবা, তুমি আমাকে একটা শুধুমাত্র রো দিবা। আর নেগেটিভ 1 মানে হচ্ছে যতগুলো কলাম দরকার পড়ে তুমি ততগুলো কলাম আমার জন্য রেডি করো।" ওকে? তাহলে আমাদের এখানে যদি একটা রো হয়, তাহলে কতগুলো কলাম এখানে দরকার পড়তেছে আমার? অবশ্যই ৯ টা কলামের দরকার পড়বে। তাই ও কি করবে? আমার রেজাল্টটা সেইম আসবে। আমি যদি একটু রান করে দেখাই, দেখেন। আমার রেজাল্টটা কিন্তু সেইম আছে। ওকে? আরেকটা বিষয় হতে পারে, আমরা আরেকটা জিনিস খেয়াল করে দেখি। তাহলে আমার কথা হচ্ছে নেগেটিভ 1, অর্থাৎ আমাকে যতগুলো রো মানে যতগুলো কলাম দরকার ততগুলো, সরি, যতগুলো রো দরকার ততগুলো রো তৈরি করে দাও। কিন্তু আমার কলাম একটাই রাখতে হবে। ওকে? আমি যদি এটাকেও রান করি তাহলে কি হয় দেখি। খেয়াল করে দেখুন, এখন এটা কিন্তু জাস্ট একটাই আ কলাম আছে, কিন্তু রো যতগুলো দরকার ছিল আমার ৯ টা, ৯ টাই চলে আসছে। ঠিক আছে? সো এই নেগেটিভ 1, 1 এর যে কাহিনীটা আছে, এটা খুবই একটা কি বলবো, peculiar কেস। অনেকের কাছে এটা একটু জটিল মনে হয়। জাস্ট সিম্পল বিষয়। নেগেটিভ 1 মানে হচ্ছে আমার যতগুলো দরকার তুমি নিজের থেকে ইনফার করো বাবা, ইনফার করে আমাকে এনে দাও। আমি যদি এখানে একটা 2 বসাই, ঠিক আছে? যেহেতু ২ দিয়ে ৯ কে ভাগ যায় না, সো এখানে একটা এরর আসবে। আমরা এটাকে যদি একটু রান করি, ওকে, দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের একটা এরর আসছে। কারণ কি? ৯ কে ২ দিয়ে যেহেতু ভাগ যায় না, তার মানে এইখানে আমার a এর ভ্যালু বা r, c এর ভ্যালু, এখানে r, c দিই। ওকে? c, যেহেতু আমি এখানে c এর ভ্যালু 2 দিয়েছি, এই 2 দিয়ে ৯ কে ভাগ করলে যেটা আসবে সেটা অবশ্যই কোনো পজিটিভ ভ্যালু না। তার মানে কি আমাকে অতগুলো ভাগে ভাগ করা সম্ভব নয়। তাই এই এররটা আমার কাছে এসেছে। ওকে? সো আমরা ৯ টার বদলে যদি এক্সট্রা এলিমেন্ট নিতাম, ফর এক্সাম্পল আমরা যদি এখানে ম্যাট্রিক্সটাকে একটু চেঞ্জ করি, উম কিভাবে চেঞ্জ করতে পারি? ওকে। ফর এক্সাম্পল, এইখান থেকে আমরা আরো একটা নিলাম। নিয়ে এটাকে একটু বর্ধিত করলাম। খুব উইয়ার্ড লাগতেছে দেখতে। আমরা এটাকে তারপরে রান করে দেখি। হুম। আমাদের কাছে এখন 3/4 ম্যাট্রিক্স আছে। অর্থাৎ আমাদের কাছে টোটাল নাম্বার অফ এলিমেন্টস কত আছে? আমাদের কাছে টোটাল নাম্বার অফ এলিমেন্টস আছে ১২ টা। ঠিক আছে? তাহলে আমাদের এখানে কি করতে হচ্ছে? এখন আমরা একটু দেখি। আমাদের ১২ টা করতে হবে। ঠিক আছে? তাহলে আমি ১২ টাকে কিভাবে ভাগ করতে পারি? আমি 3,4 এ ভাগ করতে পারি, যেটা অলরেডি আমাদের আছে। 3,4 এটাতে হতে পারে। আরেকটা কি হতে পারে? আমি যদি এখানে 2 দিই তাহলে এখানে 6 আমার দিতে হবে। 2,6 এ আমি ভাগ করতে পারি অবশ্যই। এখানে দেখতে পাচ্ছেন 2,6 এ ভাগ হয়েছে। জাস্ট মনে রাখতে হবে r ক্রস c এবং বা r গুণন c এটার সমান ১২ হতে হবে, তাহলে হবে। আমি আরেকটা কাজ করতে পারি। আমি বলতে পারি যে, "বাবা, তুমি আমাকে ২ টা রো দাও আর যতগুলো এর জন্য কলাম লাগে তুমি তৈরি করো। আমার এতে কোনো মাথা ব্যাথা নেই।" তাহলে এখানে ৬ টা করে দিবে। যেমন আমি এখানে যদি 3 দিই তাহলে আমার কতগুলো লাগবে? আমার ৪ টা লাগবে, ও আমাকে ৪ টা করে দিবে। ওকে? আমি যদি এখানে 4 দিই তাহলেও আমার ৩ টা লাগবে, ও আমাকে ৩ টা নিজে থেকেই করে দিবে। ওকে? আই হোপ আপনারা বুঝতে পারতেছেন বিষয়টা। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক।